স্টুডেন্টের পরিমাণ আমাদের স্কুলের ক্ষেত্রে প্রায় কনস্ট্যান্টই রয়েছে। আগের বছর স্টুডেন্ট সংখ্যা ছিল 142 জন, এবছর সেই স্টুডেন্ট সংখ্যা 140 জন হয়েছে। তো দু এক বছর অন্তর অন্তর এটা কিছুটা পরিমাণ কিছুটা সংখ্যা বাড়া, কিছুটা সংখ্যা কমা এরকম হতে থাকে 2-5 জন এরকম। কিন্তু আলটিমেটলি যদি দেখা যায় আমার স্কুলের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটা কনস্ট্যান্ট। যেহেতু আমি 2 বছর এখানে এই স্কুলে এসেছি, সুতরাং সেই বিষয় দিয়ে দেখতে গেলে এটা একটা নির্দিষ্ট সংখ্যা বলা যেতে পারে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুলের একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এটা একটু একটু দূরে হতে পারে, যে আমার প্রত্যেকটা গ্রামে নাও থাকতে পারে, কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্কুল প্রত্যেকটা স্কুলে একটা গ্রামে একটা করে রয়েছে, যার জন্য বাচ্চাদের যাওয়া আসার ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে। এছাড়া গভর্নমেন্টের যে স্কিম রয়েছে, বিভিন্ন স্কিম, সেই স্কিমগুলো সুযোগ সুবিধাও প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা নিতে পারে, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে সেই সুবিধাগুলো নিতে পারে না। এছাড়াও ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে আর একটা যেটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা কিছু পরিমাণ ব্যক্তি যারা আর্থিক দিক থেকে সচ্ছল, তারা একমাত্র বাচ্চাদেরকে সেখানে পাঠাতে পারে, কারণ একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট সেখানে আলাদাভাবে ইনভেস্ট করতে হয়। কিন্তু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সেই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, গভর্নমেন্টের সমস্ত সুযোগ সুবিধার মধ্যেই বাচ্চাদের পড়াশোনা তারা করাতে পারে। ফেসিলিটিস বলতে গভর্নমেন্টের প্রাইমারি স্কুলগুলোতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা রয়েছে। দু একটা স্কুলে যেটা সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে টিচারদের সংখ্যাটা একটু কম। যদি রিক্রুটমেন্ট প্রসেসটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হয় এবং সেটা দিয়ে যদি একটু আলোকপাত করা হয়, তাহলে আমার মনে হয় এটা সমস্যার সমাধান করা যেতে পারে খুব তাড়াতাড়ি। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, সেখানে স্টুডেন্টদের স্টুডেন্ট টিচার রেশিওটা ওদের ক্ষেত্রে যথেষ্টই, কিন্তু তারা হয়তো কিছু ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে হয়তো কিছুটা ডেভেলপ রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে গভর্নমেন্টের সঙ্গে যদি তুলনা করি, তাহলে গভর্নমেন্টের স্কুলগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে শিক্ষার অবকাশ রয়েছে।